দাও আমি তোমাকে আরে দেখাচ্ছি। আরে খেপি শোন, দাঁড়াও। হোম করিস না। ও দেখো খাবার দেখো ঠাম্মি। এই লোকটা এত কাজ আমার জন্য এত কিছু করেছে, যার কাছে আমি এত কৃতজ্ঞ, সে এখন এমনভাবে হাসপাতালে পড়ে আছে। জানো তো, এই কদিন একা হলেই ওই লোকটার ব্যান্ডেজ বাঁধা মুখটা আমার চোখের সামনে ভেসে আসতো। সব কেমন যেন গুলিয়ে যেত। আমি জানি ও এখন আমাকে চিনতে পারছে না, কিন্তু আমি তাকে তো ভুলিনি ঠাম্মি। এই জীবনে হয়তো কিছু ভুলতেও পারবো না, তাই হয়তো চলে এলুম। এই কদিন তুই কতটা মনে কষ্ট ছিলি সে আমি টের পেয়েছি। তোর আমাকে ফুটিয়ে খুঁটিয়ে কৃষ্ণদাদু ভাইয়ের খবর নেওয়া, ওর কখন কি ওষুধ পড়ছে, ডাক্তারের রিপোর্ট দেখে কি বললো সেসব জানা, এইগুলোই তো ওর প্রতি তোর টানটা প্রমাণ করে। সেই জন্যই তোকে আসতে বললাম। একবার সে মানুষটাকে চোখের দেখা দেখে অন্তত তুই যেন শান্তি পাস। না না ঠাম্মি, আমি তাকে দেখবো না, আমি তার মুখোমুখিও হতে চাই না। ঠাম্মি, তুমি দয়া করে আমাকে ওই ঘরে যেতে বলো না। এত ভয় কেন পাচ্ছিস রাজু? আমি কি একেবারে ভাবনা চিন্তা না করে তোকে আসতে বলেছি? তুই কি এমনি এমনি চলে যাবি তার ঘরে? আর দুর্বল শরীরে সে নিজে থেকে এই ঘরে একা একা আসতে পারবে না। তোর কোনো চিন্তা নেই, আমি আগে ওর ঘরে গিয়ে দেখে আসবো সে কি করছে। যদি দেখি সে ঘুমোচ্ছে, তখনই তার ঘরে গিয়ে তুই একবার উঁকি মেরে দেখে আসবি। অন্তত চোখের দেখাটুকু দেখলে তোর মন শান্ত হবে, দেখিস। এখন বস, আমার সঙ্গে গল্প কর, যাওয়ার সময় ঘুরে যাবি। আচ্ছা, হঠাৎ কেন বাইরে যাচ্ছি আমি? এইভাবে বনলতাকে না জানিয়ে আমার কি বাইরে যাওয়া ঠিক হচ্ছে? কিন্তু ও তো ঘুমাচ্ছে, আর আমার কিছুতেই ঘুম আসছে না। ওই দরজায় বেলের আওয়াজ হলো, ঘুমটা ভেঙে গেল। তারপরেই কেমন যেন একটা উসখুস করছে মনটা। কি এলো তখন? আমার কেন মনে হচ্ছে ওই মেয়েটাই আবার এসছে। উনি আবার এখানে এসেছেন কেন? উনি এখানে কি করছেন? অনুভব, ও তোমাকে দেখতে এসেছে। আমি চিড়িয়াখানা জন্তু নাকি যার যখন ইচ্ছা হবে আমাকে দেখে যাবে? আপনি আমাকে দেখে মজা পাচ্ছেন মনে হয় না, তাই বারবার আসছেন, তাই না? আমার কিন্তু ভালো লাগছে না। প্লিজ টেল হার টু গো, প্লিজ টেল হার টু গো। ও এসছে তো আমি কেন যেতে চাইছি ওর সামনে? ওকে দেখলেই তো আমার রাগ হয়। হসপিটালে ওরা আমাকে বলছিল ও আমার ওষুধের ভুল শুধরে দিয়েছিল। কি করে হয়? আমার যখন সেন্স ছিল না, ও কি হসপিটালে আমার কাছেই ছিল? কেন থাকবে? ও তো হসপিটালে কেউ না, ও আমাদের বাড়িরও কেউ না। তাহলে আমার কেবিনে অ্যাক্সেস ও পেল কি করে? এই একটা ভাবনা কেন আমার মাথার মধ্যে ঘুরে যাচ্ছে। আচ্ছা, আমার স্মৃতির কোন অংশ কি ওর কাছে আছে? বাড়ির সবাই ওকে জানে, তাহলে তো আমারও চেনার কথা। কিন্তু আমি চিনতে পারছি না কেন। ওই মেয়েটা এসছে কিনা কে জানে। ওকে দেখে আমার কিছু ঘটনা মনে পড়ে কিনা দেখবো। না না, ও নিশ্চয়ই আসেনি। কেন আসবে? ওর আসা উচিত নয়, আমি তো বারণ করে দিয়েছি। সেদিনও আমার দিকে কেমন ভাবে তাকিয়েছিল। আমার এত রাগ হচ্ছিল, ওকে দেখে তো মনে হয় না শহরের মেয়ে, বয়সটাও বেশ কম।
আমাদের বাড়ির ওরকম একটা মেয়ের সঙ্গে কি করে যোগাযোগ হলো? উফ, ভালো লাগছে না আমার। কম কাণ্ড করেছিস তুই, এখনকার চেয়ে অনেক বেশি খেপি ছিলিস। কম রাগ যে তেজ ছিল তোর। বয়স কম হলে কি হবে, একেবারে ধানি লঙ্কা। না, তুমি কি যে বলো ঠাম্মি, আমি কখন তেজ দেখাতুম? আমি তো তখন লজ্জায় গুটিয়ে গুটিয়ে থাকতাম। তেমনি গুটিয়ে থাকার মেয়ে ছিলে কিনা তুমি? যা এক একখানা তাণ্ডব করেছিস তুই, বাপ রে বাপ। সেই ছাদে একবার তুই নাচানাচি করলি বলে কৃষ্ণ তোকে বকলো, ব্যাস অমনি তোর মাথার পোকাটা নাড়া দিয়ে উঠলো। রাগের মাথায় রাস্তায় নাচতে চলে গেলি, সারা পাড়া দাঁড়িয়ে পড়েছে আর তুই নেচেই যাচ্ছিস নেচেই যাচ্ছিস। কি না, কৃষ্ণ বলেছে আমাদের বাড়িতে এসব নাচ হয় না, ব্যাস। আমি না ঠাম্মি সত্যি তখন খুব বোকা ছিল, কিন্তু জানো তো তোমাদের গোটা পাড়ায় সবাই আমার মতনই বোকা ছিল। আরে আমি তো নাচছি ধেই ধেই করে, আমি দেখি ওরাও আমার সাথে সাথে নাচছে। আরে বাবা, তোরা কি জানিস আমি কেন নাচছি? আমি তো রাগ দেখাচ্ছিলাম। সে তাদের বাড়ি কাজ করা, তারাও হাত পা ছড়িয়ে ধেই ধেই করে নাচতে শুরু করলো। দাঁড়াও আমি তোমাকে আরে দেখাচ্ছি। আরে খেপি শোন, দাঁড়াও। হোম করিস না। দেখো ঠাম্মি, ওকে রে দাদু ভাই, কি তুই এইভাবে এখানে একা একা? তোকে ডাক্তার এইভাবে একা একা ঘুরে বেড়াতে বারণ করেছে না? ঘরে চল চল, আমি তোকে ঘরে নিয়ে যাচ্ছি, চল চল চল।